হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আমি মেদিনীপুরের বাইরে এসেছি, তোমাদেরকে আগেই একটা পোস্টে দেখিয়েছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগও শেয়ার করা যাক। তো সেই জন্যই আর কি ছোট্ট করে তোমাদেরকে দেখাবো। তো ঘুরতে এসেছি বলতে বাঁকুড়া এসেছি, আমার শ্বশুর বাড়ি এসেছি। হঠাৎ করেই ভাবলাম ঘুরে আসি, বৃষ্টির সময় তো কোথাও যাওয়া হয় না, সেই কারণে। তো এই হচ্ছে এসছি। তো এবারে এই তাই জন্য তোমাদেরকে শ্বশুরবাড়িটা একটু ঘুরিয়ে দেখাবো, হোম ট্যুর ছোট্ট করে দেখাবো। তো বাইরের আগে তোমরা নেচারটা দেখো। এই দেখো বাইরেটা, এটা ছাদ থেকে তুললে আরও ভালো আসতো। এটা আমাদের বাইরের নিচটা, আমি দোতলায়, আমাদের রুমগুলো দোতলায় আছে। আর এবারে তোমাদেরকে চলো আমার রুমটা দেখাই। এই হচ্ছে আমার রুম। শ্বশুরবাড়িতে তো থাকি না সেইভাবে, সেই জন্য রুম পুরো একদম নোংরা হয়েছিল, খুব অপরিষ্কার হয়েছিল। এসেই আগে আমি রুমটা পরিষ্কার করেছি, পরিষ্কার করে একদম মোছামুছি করে নিয়েছি। মোছামুছি করে তারপরে রেডি হয়ে গেছি, এবারে স্নান করব। তাই তোমাদেরকে তার আগে একটু মিনি ব্লগটা করে নিচ্ছি। এই দেখো, আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল। এটা আমাদের রেস্টি ম্যারেজের ছবি, ড্রেসিং টেবিল। আর এখানেও অনেক কিছু আছে, তবে এখানে থাকি না বলে অনেক জিনিস নেই। আর এদিকে আমার একটা ছোট্ট বারান্দা আছে, মানে ব্যালকনি বলতে গেলে। আর এখন বর্ষার দিন তো একটু মানে গ্রামের দিকে আমার শ্বশুর বাড়িটা বলে, রাস্তায় দেখো জল সব সময় জমে থাকে। ছোট্ট একটা ব্যালকনি এটা, আমাদের একদম রাস্তার উপরেই বাড়ি। অনেক দোকান আছে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয় না। তো অনেকদিন ধরে আসবো ভেবেছিলাম, কিন্তু আসার সময় হয়ে উঠছিল না। তো ভাবলাম ফাইনালি চলেই যায়। তো আচ্ছা, তোমরা কমেন্টে জানাবে আমার এই রুমটা কেমন লাগছে আর গোছানোটা কেমন হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাইরেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বৃষ্টি থেমেছে। বাইরেটা যদি দেখানো সম্ভব হয় তো তোমাদেরকে বাইরে থেকেও একটুখানি দেখাবো। এটা তো আমার রুম দেখলে, আর বাইরে একটা ছোট্ট বারান্দা আছে। এখানে হচ্ছে আমার আলমারিটা আছে পর্দা দিয়ে, পর্দাটা আমিই বানিয়েছি নিজে। এটা শাশুড়ি মা শাড়িটা দিয়েছিল, নতুন শাড়ি, সেটা বিয়ের পর করে বানিয়েছি। আর আরও রুম আছে, এগুলো সব অগোছালো, মানে এখানে একটা খাট আছে, এটা অগোছালো টাইপের হয়ে আছে। এটা আমার জায়ের রান্নার জায়গা, আর এটা জায়ের রুম। আর এটা আমাদের 3 তলা যাওয়ার সিঁড়ি। তো দেখো বন্ধুরা, ফাইনালি স্নান করে চলে এসেছি, পুরো রেডি হয়ে। চুলটা ভেজা আছে, আজকে ওয়েদারটাও খুব খারাপ। আর এখানে হচ্ছে আজকে নন্দ উৎসব, মানে আমাদের শ্বশুরবাড়িতে জন্মাষ্টমী পালনটা আজকেই হয়। শাশুড়ি আজকে উপোস দিয়েছে, যে গান বাজছে। পুরো রেডি একবারে স্নান করে। তো চলো এবারে একটু ছাদে যাই, বৃষ্টিও থেমেছে। ছাদ থেকে তোমাদেরকে দেখাবো, আর যদি সম্ভব হয় নিচে যাচ্ছি, নিচ থেকেও তোমাদেরকে দেখাবো। তো চলো ছাদে যাই। দেখো উপরে এসছে, এই উপর থেকে এটা আমাদের, এটা বাড়ির পেয়ারা গাছ। টুকিটাকি বাগানে গাছ আছে, মা কিছু গাছ লাগিয়েছে। তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, এখানে সামনে গান হচ্ছে। আর ওইটা আমাদের নতুন পায়খানা বাথরুম হয়েছে, আর এখানে একটা কল আছে। রাস্তাতে সবসময় জল যাচ্ছে অনবরত, এখানে একটু বৃষ্টি হলে এরকম রাস্তাতে জল যায়। পানটার মধ্যে দেখছি অনেকগুলো মাছ রয়েছে, মাছগুলো ছেড়ে রেখেছে, আর বড়ও হয়ে গেছে, খেলা করছে। দেখো কি সুন্দর, বর্ষার জল পেয়ে আরো তাজা হয়ে গেছে।
আর এই কলটায় আমাদের সমস্ত কিছু ব্যবহার করা হয়, কাপড় কাচা থেকে শুরু করে খাওয়া রান্না সব কিছুই হয়। গাছের টাটকা অ্যালোভেরা তুলে নিলাম, একটু মুখে মাখবো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির, সন্ন্যাসী বাবার থান। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। চলো টাটা।